হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা খিচুড়ি। তো আমি এটা রান্না করেছিলাম, খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে, তাই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো চলে যাই রেসিপিতে আমি কিভাবে রান্না করেছি। এখানে আমি 100 গ্রাম মতো মুগের ডাল নিয়ে নিয়েছি। সেটা আমি এখন শুকনো কড়াইতে ভালো করে টেলে নেব। যখন দেখব যে একটু লাল লাল হয়ে এসছে তখন কিন্তু এটা নামিয়ে নেব। এইভাবে তোমরাও করে নেবে। আর যেহেতু নিরামিষ খিচুড়ি রান্না করছি তো অবশ্যই মুগ ডাল দিয়েই রান্না করব। আমার চ্যানেলে এরকম অনেক রকম খিচুড়ি আছে, তোমরা সেটাও দেখতে পারো। তবে এই খিচুড়িটা কিন্তু তোমরা খেতে পারো, খুব টেস্টি হয়। যারা নিরামিষ খেতে চায় তারা এইভাবে কিন্তু বানিয়ে খেতেই পারে। বেশ লাল লাল করে একটু আমি টেলে নিয়েছি। তারপরে কিন্তু এটা জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দেব, কিন্তু জলে ভিজিয়ে রাখবো না। তারপরে এখানে আমি একটা হাঁড়িতে 1 লিটার মতন জল নিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে নিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে নেব এর মধ্যে 1 টেবিল চামচ লবণ। জলটা যখন একটু ফুটে আসবে তারপরে কিন্তু এর মধ্যে ডালটা দিয়ে নেব। আর অবশ্যই এখানে আমি যতটা জল নিয়েছি 1 লিটার মতো, ততটা জলের মধ্যেই কিন্তু আমি বানিয়ে নেব, কোনো এক্সেস জল ইউজ করিনি। তো তোমরাও তোমাদের পরিমাপ মতো জলটা নিয়ে নিও। এখন ডালটা এর মধ্যে দিয়ে নিলাম। ডালটা আগেই বললাম যে কেউ কিন্তু ভিজিয়ে রাখবে না, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। ভালো করে ধুয়ে রেখে দিলেই হবে। তারপরে এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এটার মধ্যে রয়েছে আদা কুচি, 4টে লঙ্কা, আর রাঁধুনি, আর জিরে, গোটা জিরের একটা পেস্ট করে নিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে নিলাম তেজপাতা আর 3-4টে শুকনো লঙ্কা। এটা কিন্তু একটু ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর অ্যারোমা বেরাচ্ছে। এটা একটু ফ্রাই করে নেওয়ার পর তারপরে কিন্তু একে একে উপকরণগুলো এর মধ্যে দিয়ে নেব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, নাহলে কিন্তু স্কিপ করে দিলে অনেক কিছু মিস করে যাবে। তারপরে এর মধ্যে দিলাম সে বাটা মশলাটা কিন্তু খুব সাবধানেই ছাড়বে, নাহলে কিন্তু ছিটে গায়ে আসতে পারে, যেহেতু এর মধ্যে জল রয়েছে। তারপরে এটা একটু ভাজা ভাজা করে নেব। আর সেই বাটিটা ধুয়ে আমি কিন্তু একটু সামান্য জল দিয়ে নিলাম। তারপরে যখন এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে কিন্তু আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে নেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। যেহেতু আমি জিরাটা এখানে গোটা ইউজ করেছি বেটে, তার জন্য কিন্তু আর গুঁড়ো জিরে ইউজ করলাম না। তারপরে বেশ ভালো করে কষিয়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, পাশের বেল আইকনটা প্রেস করে দিও, আর আমার সঙ্গে থেকে যেও। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যারা টমেটো খেতে পছন্দ করো না তারা কিন্তু টমেটোটা স্কিপ করতে পারো। আমার টমেটো খেতে ভালোই লাগে খিচুড়িতে, তাই আমি এখানে কিন্তু 2টো টমেটো পেস্ট দিয়ে নিলাম। টমেটো পেস্টটা দিয়ে নিয়েও বেশ ভালো করে কষিয়ে নেবো, ভাজা ভাজা করে নেবো। আর খুব চটজলদি মানে মশলাটা ভাজার জন্য আমি কিন্তু এর মধ্যে লবণ ইউজ করলাম। তোমরাও লবণটা দিয়ে নেবে, তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে এইভাবে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব, যেন সব মশলার কাঁচা গন্ধগুলোও চলে যায় আর ভালো করে কষানোও হয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত মশলাটা তেলের ওপরে উঠে আসছে। রান্নাটা তোমাদের কেমন লাগছে বা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে আরও নতুন কোনো রান্না ভিডিওতে নিয়ে আসি। আর যারা লাইক কমেন্ট করো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে। তারপরে যখন এখানে কিন্তু আমি ডালটা যে সেদ্ধ হতে দিয়েছিলাম, ডালটা বেশ সেদ্ধ হয়ে এসছে। দেখতে পাচ্ছ যখন এরকমভাবে একটু ফেটে যাবে ডালটা,
তখন কিন্তু আমি এখানে দিয়ে নেব গোবিন্দভোগ চাল। এখানে আমি কিন্তু 200 গ্রাম মতন গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে সেটা কিন্তু এখানে দিয়ে নিলাম। যখন দেখব যে চাল আর ডাল ভালো করে গলে গেছে, মানে আমাদের নিজের একটা পরিমাপ মতন গলে গেছে, যে না এখন এর মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া যাবে, তখন কিন্তু আমরা এটা এর মধ্যে মশলাটা দিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ফোটাতে থাকবো। বেশ সুন্দর ফুটে এসছে, বেশ অনেকক্ষণ ধরে বা প্রায় 5 মিনিট ধরে কিন্তু আমি এই ডাল আর চালটা ফুটিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই লবণটা চেক করে নেবে, আমিও লবণটা চেক করে নিলাম। তো 1 টেবিল চামচ আরও লবণ লাগতো, তার জন্য কিন্তু আমি আর একটু লবণ অ্যাড করে নিলাম। এভাবে মাঝে মাঝে খিচুড়ি খেতে কিন্তু খুব মন চায়, তাই এত গরমের মধ্যে সবারই একটু মন করে যে হালকা পাতলা কিছু খেতে। তো এইভাবে কিন্তু খিচুড়ি বানিয়ে নিয়ে খেতেই পারো, খুব ভালো লাগে। আমার কিন্তু খুব ভালো লেগেছিলো, তাই জন্যই কিন্তু আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখতে পারলে চালটা কিন্তু অনেকটা গলে এসেছে, মানে 80 to 85% চালটা যখন গলে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে সে করে রাখা মশলাটা অ্যাড করে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই 80 to 85% বা 90% চালটা সেদ্ধ করে নেবে, নাহলে কিন্তু যখনই মশলাটা দেবে চালটা কিন্তু মানে অতটাও ভালোভাবে আর সেদ্ধ হবে না, যেহেতু এর মধ্যে টমেটো দেওয়া আছে। তো মশলাটা দিয়ে এখন শুধু ফোটানোর পালা। যখন দেখব যে জলটা একদম একটু কমে এসেছে, মানে মন মতন হয়ে গেছে, এখন এতটাই আমার রাখার দরকার, ততটাই কিন্তু আমি রেখে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কোনোভাবেই, দেখতেই পাচ্ছ, লো করিনি, একদম হাই ফ্লেমেই রান্নাটা করলাম। আর এখানে দিয়ে নিলাম স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য 1 টেবিল চামচ চিনি। তারপরে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে কিন্তু নামানোর আগে আমি কিন্তু গরম মশলা দিয়ে নিলাম, গরম মশলার গুঁড়োটা দিয়ে নিলাম। ঠিক নামানোর আগে আগে কিন্তু আমি এই মশলাটা দিয়ে নেব, যাতে করে এর গন্ধটা থাকে, খেতেও ভালো লাগে। তারপরে একদম নামানোর আগে কিন্তু ঘি দিয়ে ঢাকনাটা বন্ধ করে নেব। তোমাদের আজকের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দেখো। তারপরে কিন্তু আমি এতটাই মানে থিকনেস রেখেছিলাম এটা কিন্তু নামিয়ে নেওয়ার পর আরও গরম, মানে গরম অবস্থাতে রয়েছে যেহেতু, তাই জন্য এখন পাতলা দেখাচ্ছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু খিচুড়িটা ঠিক এরকমই দেখতে হয়েছিল, আর আমি ঠিক এরকমই চেয়েছিলাম রাখতে। তো গরম গরম খিচুড়ি আমি কিন্তু খেয়েছিলাম এটা বাঁধাকপি ঘ্যাটের সাথে। তোমরা চাইলে এটা আলু ভাজা, বেগুন ভাজার সাথেও কিন্তু খেতেই পারো। আজকের রান্না এই পর্যন্তই, নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।